নমস্কার। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনাদের সকলের উপরে সমানভাবে এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছক, এই একটাই কামনা প্রতিদিনই করি, আজকেও করে আপনাদের সামনে এলাম। মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য কী কী সৌভাগ্য টোটকা পালন করবেন, কিভাবে দিনটাকে গুছিয়ে নেবেন, কিভাবে আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতা হবে। সৌভাগ্যবশী পরিবারের প্রত্যেকটি দীক্ষিত ভক্ত, যাদের এখান থেকে সংকল্প পুজো চলে সেই সমস্ত ভক্ত এবং আমাদের সৌভাগ্যবশী পরিবারের প্রত্যেকটা মেম্বার যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তাদের আর্থিক সমৃদ্ধি সফলতা কিভাবে আসবে, কিভাবে তারা আর্থিক সফলতা পাবেন, কিভাবে আর্থিক জীবনের সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বসতে হবে, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা শুরু হবে। যে সমস্ত ভক্তদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কী করবেন, তাদের জীবনে কীভাবে সফলতা আসবে, যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না তারা 21 দিন কী টোটকা পালন করে জীবনের সুখ এবং সফলতার দিকে এগোবেন, তার সঙ্গে সঙ্গে যারা এখানে সবে সবে যুক্ত হচ্ছে তাদের কীভাবে সফলতা এবং সাকসেস আসবে, মা লক্ষ্মীর কৃপা তাদের জীবনে কীভাবে পৌঁছবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আমাদের যে অভিযান, যেটা আপনাদের হাত ধরে চলছে, সেটা যাতে আরও বড় হয়, আরও মানুষ আমাদেরকে চিনতে পারে এবং এই জিনিসগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছয়, তার জন্য আপনারা যেভাবে আমাদের সাহায্য করছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করলাম। প্রত্যেকের ঘরে সমৃদ্ধি হোক, সফলতা হোক এবং মা লক্ষ্মীর কৃপা প্রত্যেকের ঘরে ঘরে বর্ষিত হোক, এই একটাই কামনা আমাদের প্রতিদিনই থাকে। আজকেও রইল, আপনারা সকলে সুখী হন, সৌভাগ্যশালী হন, আর্থিক সমৃদ্ধিশালী হন, এই কামনা করার ক্ষমতাটুকু শুধু আমাদের আছে, কারণ আমরা আপনাদের অর্থনৈতিক সমস্যা সম্বন্ধেই মায়ের কাছে প্রার্থনা করতে পারি এবং সেই নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে পারি। যেভাবে আপনাদের কাছে এখানে সংকল্প পুজো আমরা শুরু করি এবং যেভাবে আপনাদের সংকল্প পুজোতে আপনারা রেজাল্ট পাচ্ছেন এবং অনেক ভক্তরা নতুন করে, যেটা আমাদের একটা নতুন সিস্টেম চালু হয়েছে পদ্মভৈরবী ক্রিয়া, তো সেটাতে যেভাবে রেজাল্ট পাচ্ছেন তাতে আমাদের ফিডব্যাক আমরা বলবো আমরা সেই পরীক্ষায় পাস করেছি। সমস্ত ভক্তদের আমরা চাইছি যাতে তাদের ঘরে সবসময় অন্ন কষ্ট, অর্থ কষ্ট এবং সৌভাগ্যের বাধা দূর হোক, তাদের কর্মস্থান ঠিকঠাক চলুক। গত বছরের মতন বলেছিলাম, এবছরও বলছি 2021 সাল আমাদের অর্থনৈতিক দিক থেকে খুব চাপের আছে, খুব সমস্যায় যেতে চলেছে। তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করবো আপনাদের সঙ্গে দাঁড়িয়ে এবং সেইভাবে আপনাদের পাশে থাকবো এবং কীভাবে আপনাদের এখান থেকে বের করে কীভাবে আপনাদের সাকসেসের রাস্তায় নিয়ে যাওয়া যায়, তার জন্য প্রত্যেক দিনের কিছু গুপ্ত টোটকা থাকবে, যে টোটকা সৌভাগ্যবশী পরিবার আপনাদের জন্যই সংরক্ষিত করে রেখেছি এবং সেগুলো শুধুমাত্র আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। সেই জন্য যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের কিছু গুপ্ত টোটকা থাকে, তার সঙ্গে সঙ্গে যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য 21 দিনের একটা ফ্রি টোটকা থাকে। কারণ সৌভাগ্যবশী পরিবার সবাইকে বলে, আগে অর্থ নয়, আগে আপনি প্রতিকার দেখুন, আপনার ডেভেলপমেন্ট দেখুন, তারপরে আমাকে বিশ্বাস করুন, তারপরে অর্থ দিন। আমাদের এখানে আগে প্রতিকার পরে দক্ষিণা, এই সিস্টেম আমরা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে এবং আমরা চাই আমাদের প্রত্যেকটা ভক্তের কাছে এটা পৌঁছুক। জ্যোতিষ মানেই যে একটা বড় ধরনের অর্থ খরচা বা একটা বড় ধরনের পাথর মাদুলি তাবিজ কবজ ধারণ নয়, হোমযজ্ঞ করে মানুষকে ভর্তি দেওয়া নয়। জ্যোতিষশাস্ত্র একটা ভগবানদত্ত জিনিস, যেটাকে মানুষ সঠিকভাবে বিচার করে সঠিকভাবে তার প্রয়োগ করলে মানুষের জীবনের অনেকাংশে ডেভেলপমেন্ট সম্ভব। আমি কতটা অংশে যাব না, কতটা ডেভেলপমেন্ট হয় তাও বলবো না, আমার ক্ষমতা অনুযায়ী আমি আপনার অর্থনৈতিক সমস্যা নিয়ে কাজ করতে পারি, অথচ আমি সেইটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো। আপনাদের ছক অনুযায়ী 5টা অংশকে যদি বিচার করা যায়, আপনার ঘরে আর্থিক দারিদ্রতা কাটানো যায় এবং সফলতার দিকে আপনাকে নিয়ে যাওয়া যায়। আপনার জন্মছকের, আপনার লগ্ন অনুযায়ী, রাশি অনুযায়ী আমরা এখান থেকে 3টে জিনিসকে প্রতিকার করি। আপনার ধনপতি, আপনার ভাগ্যপতি, আপনার কর্মপতি এবং আপনার ব্যয়পতি, এই 4টে ঘরের উপরে আপনার সমস্ত রকমের অর্থনৈতিক দারিদ্রতা কাটানোর রাস্তা দাঁড়িয়ে আছে। সেটাকে ঠিকমতো প্রয়োগ করতে পারলে আপনার জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার জীবনে আসবে। সেই আলোচনা থাকে, সেইভাবে আমরা আপনাদেরকে সাজাই এবং সেইভাবে আমাদের জিনিসগুলো এগিয়ে চলে। সবার আগে আমাদের সৌভাগ্যবশী পরিবারের সমস্ত ভক্তদেরকে বলবো, আগে প্রতিকার করুন, আগে ডেভেলপমেন্ট করুন, আমাকে বিশ্বাস করুন, তারপরে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যে টাকা রোজগার আমাদের এখান থেকে করবেন, আমরা আপনাদেরকে যে টাকা থেকে শুরু করবো, যেখান থেকে আপনার যে রোজগার ছিল তা থেকে যতটা বাড়াতে পারবো তার 10% আপনি আমাদের মন্দিরে দেবেন। সেটা আপনার কাজ হওয়ার পর, তার আগে নয়। এই প্রক্রিয়া আমাদের মন্দিরে আগাগোড়া চলে আসছে এবং আমরা সেটাতেই বিশ্বাস করি। এবং যাদের 21 দিনের কাজ হয়েছে, 21 দিনের ডেভেলপমেন্ট পেয়েছে, তাদের জন্য আমাদের সংকল্প পুজো চালু হয়েছে। সংকল্প পুজো যাদের চলছে বা যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের সবার আগে দায়িত্ব থাকে আমাদের তাদের সাহায্য করার, অতএব তাদের টোটকা দিয়ে শুরু করব এবং তারপরে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না বা যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদের 21 দিনের একটা গুপ্ত টোটকা নিয়ে। তারপরে আসবো তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা কী করবেন যাতে আপনার সারাদিনের মধ্যে হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হয়, আপনার কাছে একদম অর্থ নেই, আপনার কাছে সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে ডেভেলপমেন্ট আসবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা 21 দিনের পুজো করার পর ডেভেলপমেন্ট পেয়েছেন কিন্তু এই মুহূর্তে বড় অঙ্কের পুজো চালাতে পারছেন না বা আপনার সেইভাবে আপনার প্রতিকার করা সম্ভব না, তাদের জন্য আমাদের পদ্মভৈরবী ক্রিয়া শুরু হয়েছে, যাতে সেই ক্রিয়াটি
মানুষ সবাই এর সুযোগ পেতে পারে। এবং এই পদ্মভৈরবী ক্রিয়াটার কারণ হলো যার কাছে এই মুহূর্তে কোনো অর্থ নেই, যার কাছে সাকসেস নেই, যার কাছে একটা পয়সাও নেই, সে কী করবে? আমাদের 21 দিনের টোটকা সবাই শুরু করবে। তার জন্য আমার কাছে আসারও দরকার নেই, আমাকে কোনো প্রশ্ন করারও দরকার নেই। আপনারা আপনাদের যে টোটকা আমরা দিই সেই টোটকা পালন করা শুরু করে দিন। 21 দিন আপনার যেতে যেতে আপনার ঘরে অর্থ আসা শুরু হবে, আপনার সাকসেস আসা শুরু হবে, আপনার ডেভেলপমেন্ট শুরু হবে। তখন আপনার কাছে দুটো অপশান, একটা আপনি স্পেশাল পুজো করতে পারেন, একটা জেনারেল পুজো করতে পারেন। জেনারেল পুজো যারা করতে চাইছি তাদের জন্য পদ্মভৈরবী ক্রিয়া একদম 21 টাকা পার ডে খরচার মধ্যে আমরা করে দেবো, যাতে আপনার 1-1.5 মাসের মধ্যে একটা ভালো পজিশনে গিয়ে পৌঁছবেন। তারপর আপনি স্পেশাল টোটকা বা স্পেশাল ক্রিয়া করতে পারেন, যেটা আপনাকে আনলিমিটেড মাইন্ড এনে দেবে। এবং আমরা আরেকটা টোটকার আরেকটা নতুন সেট আপ শুরু করছি, যেটা যারা এই 50 টাকার পুজো করার পর একটা বড় ধরনের ডেভেলপমেন্ট পেয়েছেন, যারা চাইছেন আরও বড় ধরনের ডেভেলপমেন্ট পাবো, তার জন্য আমাদের একটা আলাদা গ্রুপ তৈরি হবে। সেটার জন্য আমরা এখন ভাবনা চিন্তায় রেখেছি। অনেক ভক্তরা চাইছেন সেটা করতে, তো সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তায় আছে। কিন্তু আপাতত আমাদের দুটো সার্ভিস ইমিডিয়েট আমরা চালু করেছি, যেটা আমাদের আগাগোড়া চলতো সেটা তো চলছেই। তার সঙ্গে যাদের এই মুহূর্তে অবস্থা খুব খারাপ, তাদের জন্য একটা জেনারেল প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে, পদ্মভৈরবী ক্রিয়া, যেটা আপনারা সবাই সাহায্য নিতে পারেন এবং এটাতে আপনাদের আর্থিক সমৃদ্ধি লাভের রাস্তাটা আরও তাড়াতাড়ি খুলতে শুরু করবে। এবং যাদের কাছে একদম পয়সা নেই, আপনাদের কাছে কিছু নেই, কারণ আমরা সবসময় বলেছিলাম যার নেই তার পাশে সৌভাগ্যশী পরিবার দাঁড়িয়ে আছে, তাদের জন্য আমাদের 21 দিনের সৌভাগ্য ক্রিয়া পালন করুন, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের দিকে এগোতে থাকবেন। এবং তার সঙ্গে আমাদের থাকবে তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা, যেটা আপনাকে হঠাৎ প্রাপ্তির রাস্তা তৈরি করে দেবে। যার কাছে টাকা নেই তার কাছে কয়েক ঘন্টার মধ্যে টাকা আসার রাস্তা তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে সাবর মন্ত্র, যার কাছে আপনার দোকান চলছে না, ব্যবসা চলছে না, কাজের জায়গায় ডেভেলপমেন্ট পাচ্ছেন না, সাবর মন্ত্র পাঠ করলে বা শুনলে আপনার কাছে ইমিডিয়েট হাতে পয়সা চলে আসবে। আপনাকে কোনো সময় পকেট শূন্য অবস্থায় থাকতে হবে না। যারা সৌভাগ্যশী পরিবারের সঙ্গে যুক্ত, তাদের ঘরে যেন কোনো সময় অর্থের কষ্টে, অন্যের কষ্টে তাদেরকে পড়তে না হয়, তার জন্যই আমাদের এই প্রয়াস। এতে আপনারা যেভাবে আমাদের সাথ দিচ্ছেন, আমরা আপনাদের যেভাবে প্রচারটা করছেন, তার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সেভাবে দাঁড়িয়ে থাকুন। আমাদের এই পেজটাকে যেন কেউ বন্ধ না করতে পারে। অনেক জ্যোতিষ বন্ধু আছে যারা আমাকে ভিজিট না নিয়ে কাজ করার জন্য এবং তাদের ভিজিট ছাড়া কাজ করার জন্য, বিনামূল্যে প্রতিকার দেওয়ার জন্য আমার পেছনে আদা জল খেয়ে লেগে আছে। তাদের পেছনে থেকে আপনারা আমার পাশে থাকুন। তারা আমার পেছন থেকে যত চেষ্টাই করুক না কেন, আপনারা যদি আমার পাশে থাকেন, তারা আমাকে কিছু করতে পারবে না। এই আশায় নিয়েই আমি আমার পরবর্তী দিনের প্রোগ্রামের দিকে এগোবো। সবাই কাছে জানেন যে আমরা একদিন আগে আমাদের সৌভাগ্যশী পরিবারের লোকেদের জন্য বা আমাদের যারা সঙ্গে পরিবারের সদস্য সবার জন্য একদিন আগে আমরা সৌভাগ্য টোটকা বা আপনাদের রাশিফল বা সব কিছু নিয়ে আসি। অতএব আমি যখন এখানে লাইভ করছি, ফেসবুকে লাইভ যখন হচ্ছে, সেটা আমাদের আজকে রবিবার আমি লাইভ করছি, আমি কিন্তু টোটকাটা নিয়ে আসি সোমবারের দিনে। তার সঙ্গে সঙ্গে সোমবারের রাশিফল, সোমবারের লগ্নফল, সোমবার আপনার কীভাবে আপনি দিনটাকে সাজাবেন এবং সোমবার দিনের কখন কী কী কাজ করবেন, এবং তার সঙ্গে আপনার স্পেশাল ক্রিয়া কী করবেন, স্পেশাল ভক্তরা কী পালন করবেন, যারা এখান থেকে সবে যুক্ত হচ্ছেন, পদ্মভৈরবী গ্রুপে যারা যুক্ত আছেন, তারা কীভাবে তাদের জীবনে সুখ নিয়ে আসবেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা সবে যুক্ত হচ্ছেন, যারা আমাদেরকে টেস্ট করে দেখছেন, আপনার কাজের বা কথার মধ্যে কোনো ফারাক নেই, সেই ফারাকটা যারা আমরা বিচার করে দেখছেন, তাদের জন্য আমরা 21 দিনের একটা টোটকা প্রত্যেক দিন দিই, ফ্রি অফ কস্ট। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো দেখানোর চার্জেস লাগবে না। আপনার ওই ফ্রি অফ কস্ট টোটকা আপনারা 21 দিন করুন, আপনার জীবনে আলোর দিশা দেখতে পাবেন। যখনই দেখতে পাবেন তখন আমরা আপনাদের জন্য অপশান বলবো কোনখানে যাবেন। এবং যার কাছে এই মুহূর্তে একদম অর্থ নেই, 21 দিনও অর্থ আপনি সহ্য করতে পারছেন না, বা 21 দিন আপনার পক্ষে টানা খুব প্রবলেম, তাদের জন্য আমরা বলি সাবর মন্ত্র। এবং সাবর মন্ত্র ছাড়াও সাবর মন্ত্র আমাদের সকলের জন্য থাকে, যার ইমিডিয়েট ডেভেলপমেন্ট চাই, তার জন্য সাবর মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা। সমস্ত কিছু নিয়ে শুরু করি। আজকে 4 জানুয়ারির রাশিফল নিয়ে আরম্ভ করব। সোমবার পঞ্চমী তিথি সকালবেলা ছেড়ে যাচ্ছে, তারপরে ষষ্ঠী তিথি। আজকে সৌভাগ্য যোগ, আজকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতার জন্য পূর্ব ফাল্গুনী নক্ষত্র হিসাবে শুভ সময় অশুভ সময় ধরে কাজ শুরু করবেন। সবার আগে আসবো যাদের রাশি জানা নেই, লগ্ন জানা নেই এবং জন্ম তারিখ জানা নেই, তারা কীভাবে তাদের দিনটাকে শুরু করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের প্রথম কাজ, এবং যারা আমাদের 21 দিনের টোটকা করছেন তারাও এটাকে পালন করবেন, কারণ আপনাদের প্রথম কাজ সকালবেলা আমরা যেটা বলি, সেটা ঘুম থেকে উঠে আপনি দক্ষিণমুখ হয়ে বসুন। দক্ষিণমুখ হয়ে বসে মাটিতে পা দেওয়ার আগে দক্ষিণমুখ হয়ে বসে আপনার মহালক্ষ্মীকে প্রণাম করুন। শ্রীবৃদ্ধি সফলতা লাভের কামনা করে ওম কালী কঙ্কালী সর্ব মনস্কামনা সিদ্ধার্থে নমঃ মন্ত্রটা 3 বার পাঠ করে আপনি আপনার বাঁ পা মাটিতে দিয়ে দিন শুরু করুন। সকালে উঠে আপনার নিত্যকর্ম সমাপন করে যেখানে মা লক্ষ্মী পুজো করেন সেখানে একটা চন্দনের ধূপকাঠি জ্বালিয়ে দিন। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং আর্থিক সমৃদ্ধি, সাকসেস সব কিছুর কামনা করুন। করে যে মন্ত্রটা সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার সময় বললেন, সেই মন্ত্রটাকে এখানে দাঁড়িয়ে বা মাকে প্রণাম করে আপনি মায়ের ডান পা প্রণাম করে বাঁ দিকের কানে, যেখানে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে আমাদের কানের কাছে মনস্কামনা করবেন অর্থনৈতিক উন্নতি। 3 বার অর্থনৈতিক উন্নতি মনোবাসনা করার পরে গুপ্ত মন্ত্র, যেটা আপনাকে প্রথমে আপনার সকালবেলা দিলাম,
সেই মন্ত্রটাকে আপনারা 81 বার পাঠ করুন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতা দেবে। যাদের রাশি জানা নেই, লগ্ন জানা নেই, যারা আমাদের সবে সবে যুক্ত হচ্ছেন, যারা আমাদের কোনো পুজো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নন, যাদের এখান থেকে কোনো সংকল্প পুজো চলে না, যারা পদ্মভৈরবী গ্রুপেও নেই, 21 দিনের গুপ্ত টোটকা শুধুমাত্র করছেন, তাদের এই টোটকা খুব ভালো ফল দেবে এবং সফলতা দেবে। কী করবেন আজকে? যেহেতু সোমবারের তিথি, তার সঙ্গে পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে, তো আপনাদের প্রথম কাজ হলো আজকে পটলের তরকারি খাওয়া। শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। ষষ্ঠী উপলক্ষে আজকে মুসুর ডাল খাওয়া থেকে বিরত থাকবেন। আজকে নীল রঙের একটা রুমাল বা পেন সঙ্গে রাখবেন। আজকে মানি পার্সে একটা তেজপাতার উপরে ক সংখ্যাটাকে লিখবেন লাল কালি দিয়ে, শুধু ক লিখে সেটাকে আপনি মানি পার্সে রেখে দেবেন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতা দেবে। রাত্রিকালীন বাড়ি ফেরবার আগে বা কোনো জায়গায় আপনি যদি বাড়িতেই কাজ করেন, তো ওটাকে রাত্রিবেলা তুলে আপনি বাড়িতে যদি থাকেন তাহলে ওটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন, আর নইলে বাড়ির বাইরে থাকলে তেজপাতাটিকে কোনো গাছের গোড়ায় বা জলে ফেলে দিয়ে আসুন। শ্রীবৃদ্ধি হবে, সফলতা হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এই হলো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, যারা আমাদের এখান থেকে আমাদের দীক্ষিত ভক্তও নন কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, যাদের রাশি লগ্ন আপনার কিছু জানা নেই, তাদের জন্য। এরপরে আসবো যারা এখান থেকে সংকল্প পুজো চলে, তারা কীভাবে তাদের দিনটাকে শুরু করবেন, কীভাবে তাদের সফলতা আসবে, কীভাবে সাকসেস পাবে। কারণ যে সকল ভক্তদের এখান থেকে সংকল্প পুজো চলে, তারা আমাদের একদম দায়িত্ববান কাস্টমার। কারণ তাদেরকে আমাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়েছেন। তো আমাদের একটা বড় দায়িত্ব থাকে আপনাদেরকে সবসময় হেল্প করা এবং আপনাদের পাশে দাঁড়িয়ে সমস্ত টোটকাগুলো করা। তো অতএব এখানে আমাদের বলাই থাকে, আপনারা যতটা পারবেন টোটকা করবেন, বাকিটা আমরা আপনাদের জন্য সামনে দেবো। অতএব যে ভক্তদের এখানে সংকল্প পুজো চলছে বা যারা আমাদের মহালক্ষ্মী মন্দির গ্রুপের সঙ্গে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছেন, তাদের জন্য আমাদের সবার আগে টোটকাগুলো থাকবে এবং এগুলো আপনাদের গুপ্ত টোটকা। কারণ এগুলো আপনারা ছাড়া কেউ আমরা বাইরের কাউকে দিই না। তো অতএব এগুলোকে খুব ভালো করে নোট করে নিন, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। যারা আমাদের সংকল্প পুজো যাতে চলে, তাদের জন্য আমরা বলি খুব জিনিসগুলোকে ভালো করে বুঝে নিন। অনেকের ক্ষেত্রে বড় সময় দিয়ে ভিডিও দেখা সম্ভব হয় না। তো তাদেরকে বলবো যেখান থেকে আমি আপনাদের স্পেশাল কাজগুলো বলি, সেগুলো একটু আলাদা করে তুলে রাখুন। আজকের দিন শুরু করবেন শুভ সময় অশুভ সময়টা চিন্তা করে। আজকে সকালে আপনাদের 7টা 7 মিনিট থেকে দুপুরে 12টা 48 মিনিট পর্যন্ত শুভ সময়। যে কোনো কাজ এই সময় করলে সফলতা পাবেন। অশুভ সময় 1টা 15 মিনিট থেকে 2টো 58 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো নতুন কাজে হাত দেবেন না। কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে যুক্ত থাকলে একটুখানি সামলে থাকবেন এবং এই সময়টা কারোর সঙ্গে কোনো বৈষয়িক আলোচনায় যাবেন না। বিকেলের দিকে একটা ভালো সময় পাবে 3টে 22 মিনিট থেকে রাত্রিরে 9টা 21 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় সম্পন্ন করুন। আপনার আর্থিক সমৃদ্ধি হবে, সফলতা হবে এবং যে কোনো কাজে হাত দিলে সফলতা সাকসেস সম্পূর্ণ আপনার জীবনে বর্ষিত হবে। এইগুলো আপনাদের শুভ সময় অশুভ সময়। আজকে সকালবেলা আপনাদের কাজ হলো ঘুম থেকে উঠে আপনি উত্তর পূর্ব দিকে মুখ করে মা মহালক্ষ্মীকে একটা প্রসন্ন করার জন্য প্রণাম করুন। প্রণাম করে আপনার প্রথম মন্ত্র হলো ওম ব্রাহ্মী বৈষ্ণবী স্বাহা। মন্ত্রটা 9 বার পাঠ করে আপনি মাটি থেকে নামুন এবং মাটিতে যখন নামবেন আপনার ডান পা প্রথমে মাটি দিয়ে নামবেন এবং আপনার মাটিতে নামার পরে প্রথম কাজ আপনার নিত্যকর্ম সমাপন করুন। কমপ্লিট হয়ে আপনি শুদ্ধ বস্ত্রে গিয়ে আপনি মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে, ডান দিকে চরণ তো অবশ্যই স্পর্শ করবেন, বাঁ দিকে চরণ স্পর্শ করবেন, বিশেষ করে ডান দিকে চরণে প্রথম স্পর্শ করবেন, করে প্রণাম করুন। করে আপনি মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করুন এবং 3 বার কামনা করুন। নট মন্ত্র কোনো ব্যাপার নেই, শুধুমাত্র 3 বার অর্থ কামনা করুন। শ্রীবৃদ্ধি সফলতা রাস্তা তৈরি হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভের দিকে আপনারা অনেকটা এগিয়ে যাবেন। এই হলো আপনাদের প্রথম শুভ সকালের কাজ। এর পরবর্তী কাজ হলো যেটা হলো সেটা আপনাদের জল ছড়াতে হয়। প্রথমে আমরা বলি একদম আপনাদের জল ছড়ানোর কাজটা প্রথম দেওয়া থাকে। আপনাদের জল কীভাবে ছড়াবেন? আজকে আপনি তামার পাত্রে জল প্রস্তুত করবেন, তার মধ্যে গঙ্গা জল, সরস্বতী নদীর জল আর তার সাথে পূর্ণিমা রাত্রে তৈরি করা জল, এই 3টে জলকে মিশিয়ে নেবেন। তার মধ্যে সাদা সর্ষে 9টা দেবেন, একটা বৈজন্তী বীজ দেবেন এবং একটু দারচিনি টুকরো দেবেন আর একটু সামান্য হলুদ দেবেন। অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 3 বার পাঠ করে নেবেন বা 5 বার পাঠ করে নেবেন বা 1 বার পাঠ করে 3 বার ফুঁ দিয়ে নেবেন, তাহলেও হবে, অসুবিধা কিছু নেই। জ্বালিয়ে দিয়ে আপনি ওটা কাজ করে নিয়ে আপনি এটা জলটা তৈরি করবেন, সেই জলটা অল্প অল্প করে ছড়াবেন বাড়িতে। জলটা বাড়িতে অল্প অল্প করে ছড়ানোর পর আপনার কাজ থাকবে আপনার সূর্যদেবকে প্রসন্ন করা। একটা তামার পাত্রে জল নিয়ে আপনি সূর্যদেবকে অর্পণ করবেন 3 বার। শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের কামনা করে 3 বার জল ছড়ালে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে এবং আপনি যে কাজে যাবেন সে কাজে হাত দিতে ডেভেলপমেন্ট পাবেন। এরপরে কী হবে? ওই জলের কিছুটা অংশ আপনি আপনার বাড়িতে রাত্রিরে ছড়ানোর জন্য রেখে দিন। কিছুটা অংশ দিয়ে আপনি সূর্যদেবকে জল প্রদান করুন। সূর্যদেবের গুপ্তমন্ত্র আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, সেখান থেকে আপনারা আপনাদের আর্থিক প্রাপ্তির জন্য যে গুপ্তমন্ত্র সেটাকে পাঠ করে 3 বার পাঠ করবেন, 7 বার জল দেবেন বা 7 বার পাঠ করে 7 বার জল দেবেন। দেওয়ার পরে আপনার প্রথম কাজ আপনার ওই জলের কিছুটা অংশ আপনি আপনার মেন দরজার বাইরে দিন 7 বার। কিছুটা জল আপনি আপনার স্টিলের পাত্রে করে বাড়ির ভেতরের বাঁ দিকে রেখে দিন
এবং ওই জলের কিছুটা অংশ রাত্রি ছড়ানোর জন্য রাখুন এবং কিছুটা অংশ আপনি স্নানের জলে দিন এবং বাকি যে অংশটুকু থাকবে সেটা ঘর মোছার জলে দিন। বৈজয়ন্তী বীজটাকে তুলে নিয়ে আলাদা করে রেখে দিন। পরবর্তী কাজ হলো আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। উত্তর পূর্ব দিকে জাগ্রত করার সময় আপনাদের কাজ হলো আপনি একটা ধনুচি নেবেন, আপনার বালিশের নিচে একটা যন্ত্রম রাখা আছে, সেই যন্ত্রমটা এবং বৈজয়ন্তী বীজটাকে বার করে নিয়ে আসবেন। আপনার আগের দিনের বৈজয়ন্তী বীজটাকে বার করে নিয়ে আসবেন, সেটাকে জ্বালিয়ে দেবেন। কর্পূর, লবঙ্গ, একটা তেজপাতার করে সংখ্যা রেখে সেই সংখ্যা এবং তার সঙ্গে 8টা মৌরি দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন এবং শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের কামনা করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি হবে, সফলতা লাভের আশা করবে এবং মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এরপর আপনাদের কাজ যেটা থাকে সেটা হলো আপনার দরজাকে জাগ্রত করা। কারণ আমরা প্রতিদিনই বলি আপনার যে ঘরে শুচ্ছেন বা যে ঘরে থাকছেন, যে ঘরের মধ্যে আপনি বাস করছেন, প্রত্যেকটাই কিন্তু মানুষের নজরের দৃষ্টির মধ্যে আপনি রয়েছেন। তো এই নজরের প্রবলেম যখন আপনার বাড়িতে আছে তখন সেইটাকে যতক্ষণ না ক্লিয়ার করবেন, যেমন জল ছড়ানোর যে কাজটা আমরা দিই সেটা আপনার বাড়ির বাস্তু থেকে নেগেটিভিটি তাড়ানোর জন্য, যেটা আমরা আপনাদেরকে পোড়াতে দিই আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করার জন্য, এবং এই যে এর পরবর্তী যে কাজটা করি সেটা হলো আপনার ঘরে শ্রীবৃদ্ধিকে, সফলতাকে এবং সাকসেসকে বর্ষিত করার জন্য, যাতে আপনার যখন এখানে মায়ের কাছে আপনার প্রার্থনা করবো, মায়ের প্রার্থনাটা যেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছয়। তো তার জন্য আপনি আপনার মেন দরজাকে জাগ্রতকরণ করুন। আজকের তিথি অনুযায়ী সাদা এবং সবুজ সুতো সম পরিমাণে নিয়ে আপনি আপনার মেন দরজায় বাঁধুন এবং আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে আপনার মনস্কামনা জানান। সফলতা লাভের রাস্তা তৈরি হবে এবং যে কাজে হাত দেবেন সেটি পূর্ণ সুখ, সহযোগিতা এবং সফলতা, সাকসেস, ডেভেলপমেন্ট সব কিছু দেখতে পাবেন। এরপর মা লক্ষ্মীকে প্রসন্ন করবেন। কীভাবে করবেন? একটা সাদা কাগজ নেবেন, তার মধ্যে আপনাদের একটা গুপ্ত যন্ত্রম সকালবেলা চলে যায়, সেই গুপ্ত যন্ত্রমটাকে সাদা কাগজে লাল কালি দিয়ে আঁকবেন। আঁকার পরে তার মধ্যে একটা পান পাতা দেবেন, পান পাতার উপর একটা সংখ্যা থাকবে, সেটাকে লাল কালি দিয়ে আঁকবেন। আঁকার পরে তার মধ্যে একটা জবা ফুল দেবেন, একটা মাখনা দেবেন, একটা বোঁটা সহ শুকনো লঙ্কা দেবেন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের কামনা করে তার মধ্যে আপনার মনস্কামনা, আপনার অনলাইন কাগজ স্পর্শ করে 3বার পাঠ করবেন বা মনে মনে বলবেন। কাগজটাকে মনে তৈরি করে মা লক্ষ্মীর চরণে রেখে দিন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস কামনা করুন। পরবর্তী দিনে ওটাকে আপনি কোনো গাছের গোড়ে দিয়ে দেবেন, কিন্তু তার আগে আপনি ওটাকে মায়ের চরণে প্রদান করে আপনার গুপ্ত মন্ত্র 21 বার পাঠ করুন। 21 বার পাঠ করার পর আপনার প্রথম কাজ মাকে একটা চন্দনের ধূপকাঠি দিয়ে আরতি করা। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস, যেহেতু ষষ্ঠী তিথি, আজকে যদি পারেন হলুদ বর্ণের কোনো মিষ্টান্ন দিয়ে মায়ের ভোগ নিবেদন করবেন। শ্রীবৃদ্ধি, সফলতা, আশীর্বাদ মায়ের কাছে কামনা করে মায়ের ডান দিকের চরণ স্পর্শ করে বাঁ দিকের কানে অর্থ কামনা করুন। শ্রীবৃদ্ধি, সফলতা লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার জীবনে আসতে শুরু করবে। যখনই আপনাদের এই ধরনের সমস্যা বাঁধছে বা কোনো সমস্যা পাচ্ছেন, আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করবেন। আমরা বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আপনাদের হেল্পলাইনে অবশ্যই আছে আমাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য। এই সকালের পুজোটা করার পরে আপনাদের দ্বিতীয় কাজ যেটা থাকবে সেটা, যারা এখান থেকে আমাদের সকাল পুজো চালাচ্ছেন তাদের কিন্তু এই ভোগ নিবেদন পর্যন্ত শেষ, কিন্তু যারা দীক্ষিত ভক্ত তাদের জন্য এর সঙ্গে যুক্ত হবে শুধুমাত্র গুপ্ত মন্ত্র, যেটাকে আপনাদের দীক্ষা মন্ত্র যেটা থাকে সেটাকে পাঠ করবেন। আর তার সাথে সাথে একটা যন্ত্রকে আপনারা সাদা কাগজে লিখে মায়ের পাশে রাখবেন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে এবং আপনার দীক্ষা যন্ত্র লেখাটা কিন্তু লাল কালি দিয়ে হবে। সফলতা কামনা করে আপনার কাজ শুরু করুন। আপনার সারাদিন সুখে এবং সফলতার সঙ্গে এগোবেন এবং রাত্রিকালীন আপনার আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এর পরবর্তী কাজ যেটা করবেন সেটা হলো আপনার ঠিক সন্ধ্যেবেলায় আপনাদের যে কাজটা থাকে সেটা করবেন। রাত্রিরে আপনাদের 7টা 15 আমার আরতি মিটে যাবে। তারপরে আপনারা একটা সাদা জোড়া ফুল গণেশজিকে অর্পণ করবেন। যাদের সাদা গণেশকে, যাদের আমরা নীল গণেশ প্রতিষ্ঠা করে দিয়েছি, তাদের আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য যে নীল গণেশ প্রতিষ্ঠা করেছে সেই নীল গণেশের কাছে করবেন। কি করবেন? একটা জোড়া সাদা ফুল নিবেদন করবেন এবং গণেশজির চরণে একইভাবে ডান পা স্পর্শ করে বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। অর্থ কামনা করার পর আপনার প্রথম কাজ হলো ভগবানজিকে আপনার গুপ্ত মন্ত্রটাকে 3বার পাঠ করে 3বার মনস্কামনা করা। এরপর একটা সাদা কাগজ নেবেন, আপনার গুপ্ত যন্ত্রটাকে কালো কালি দিয়ে আঁকবেন। একটা বৈজয়ন্তী বীজ যেটা গণেশের কাছে ছিল বা মা লক্ষ্মীর কাছে ছিল সেটাকে তুলে নিয়ে গণেশের চরণ ছুঁয়ে নিয়ে আপনারা বালিশের নিচে রেখে দেবেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে এবং মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। এরপর একটা গোলাপ ফুলের ধূপকাঠি এবং একটা কমলগাঠা, কর্পূর এবং লবঙ্গ দিয়ে জ্বালিয়ে গণেশজির আরতি। তার সঙ্গে তাদের দীক্ষা যন্ত্র আছে, তারা দীক্ষা যন্ত্রটাকে অ্যাড করে দিন।
পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। যাদের কাছে কমল কাঠটা এবং দীক্ষা যন্ত্র নেই তারা শুধু লবঙ্গ করে আরতি করুন, মা লক্ষ্মীর কাছে অর্থ কামনা করুন, শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এরপর মহাজাগতিক সময় প্রার্থনার সময় আপনাদেরকে দেওয়া থাকে, সেই মহাজাগতিক প্রার্থনার সময় অনুযায়ী আপনারা আপনাদের কাজগুলো করবেন। আপনাদের লটারি টিকিটের নাম্বার দেওয়া থাকবে, আপনাদেরকে প্রতিদিন একটা ভিডিও শুনতে দেওয়া থাকে যেটা আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য, সকালে 3 বার, রাতে 5 বার, এগুলো সমস্ত কিছু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যায়, সেখান থেকে দেখে নেবেন। এরপরে আপনাদের আর কোনো টোটকা নেই, এই টোটকা পর্যন্ত আপনাদের স্পেশাল টোটকা। এরপরে যেগুলো আছে জেনারেল টোটকা, জেনারেল টোটকাটা আপনারা সবাই করতে পারেন, কারণ যাদের কাছে সংকল্প পুজো চলে তাদের জন্য সব রকম ব্যবস্থা আমরা করে রাখি। তারা বাকি টোটকা যে কোনো টোটকা করতে পারবেন, কোনো সমস্যা কিছু নেই। আর যাদের ক্লেনজিং করা হয়েছে শনিবার দিনকে, শনিবার রাত্রে ক্লেনজিংয়ের পরে গত হপ্তাহে যে পজিশন ছিল তার থেকে অনেকটা আপনাদের রাস্তাগুলো খুলতে শুরু করবে, দেখুন অনেকটা বেটার ডেভেলপমেন্টের দিকে এগোতে শুরু করবেন। ধীরে ধীরে হলেও এগোবে, কিন্তু এই যে একটা বছর আমাদের খারাপ সময় আসতে চলেছে তা থেকে বাঁচার জন্য প্রত্যেক শনিবার আমি আপনাদেরকে বাড়ি পরিষ্কার করাবো, বাড়িতে যাতে আপনার নেগেটিভ এনার্জি দূর হয় তার ব্যবস্থা করাবো। ঠিকঠাকভাবে আমার সঙ্গে থাকুন, আপনাদের কোটিপতি হওয়ার রাস্তায় কোনো রকম বাধা আসবে না, কোনো রকম প্রবলেম আসবে না। আমি সব কিছুর জন্য আপনাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত, মা লক্ষ্মীর কাছে আপনাদের জন্য প্রার্থনা করতে প্রস্তুত, যাতে তিনি আপনাদের সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ করেন। এরপরে আমরা যাব যাদের এখান থেকে পদ্মভৈরবী ক্রিয়া চালু হয়েছে তারা কীভাবে সাকসেস করবেন। যাদের এই মুহূর্তে খুব সমস্যার মধ্যে পড়ে আছেন, পদ্মভৈরবী তাদেরকে বলা হয়েছিল যে তারা পদ্মভৈরবী করলে ডেভেলপমেন্ট পাবেন, তো তাদের পদ্মভৈরবী টোটকাটা বলে দেবো। পদ্মভৈরবীর একটা গুপ্ত মন্ত্র আপনাদের কাছে সকালবেলা পৌঁছবে। সেই গুপ্ত মন্ত্রটাকে একটা সাদা কাগজে 11 বার, 21 বার, নতুবা 7 বার লিখবেন, যার যেমন ক্ষমতা, কোনো চাপের কিছু নেই। কিন্তু মন্ত্রটাকে লিখবেন নীল কালি দিয়ে, তলায় মনস্কামনা লিখবেন লাল কালি দিয়ে। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করে আপনি মন্ত্রটাকে পালন করবেন। আপনার শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করে আপনার মনস্কামনা ভগবানজির সামনে বলবেন। শ্রীবৃদ্ধি এবং সফলতা আপনার সম্পূর্ণরূপে বর্ষিত হবে। তো আপনার যে দেবী দেবতাকে, আপনার ইষ্ট দেবতাকে আমরা পাঠাবো সেই সকালবেলা, সেই ইষ্ট দেবতাকে প্রণাম করে দিন শুরু হবে, এবং সেই দেবী দেবতাকে প্রণাম করে আপনার এই গুপ্ত মন্ত্রটাকে লিখে, মনস্কামনা লিখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং দেবীকে প্রসন্ন করবেন। দেবীর কাছে কামনা করবেন যেন তিনি আর্থিক সুবৃদ্ধি আপনাকে প্রদান করেন এবং মা মহালক্ষ্মী আপনার সম্পূর্ণ সাকসেস দেন। তো এটাকে বলে আপনি জিনিসটাকে ওখানে প্রদান করে দেবেন। মন্ত্র লিখবেন লাল কালি দিয়ে, মনস্কামনা লিখবেন নীল কালি দিয়ে, তারপরে একটা জবা ফুল, একটা দারচিনির টুকরো এবং একটা মাখনা দিয়ে আপনি রোল তৈরি করুন। রোলটা তৈরি করে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে আসবে, এবং যে কাজে হাত দেবেন সে কাজে সম্পূর্ণ সৌভাগ্য আপনার জীবনে আসতে শুরু করবে এবং মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনি পেতে শুরু করবেন। এরপর যাদের এখান থেকে 21 দিনের ফ্রি টোটকা আমরা দিই, আপনাদের যারা এখানে বলেই দেওয়া থাকে যে আপনারা 21 দিনের ফ্রি টোটকা যারা করছেন তাদের কাছে আমাদের নিবেদন থাকে, আগে 21 দিন পালন করুন। যদি মনে হয় আপনার বিশ্বাস তৈরি হলো, আপনার ডেভেলপমেন্ট তৈরি হলো, আপনি সাকসেস দেখতে পেলেন, আপনারা আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত হন। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা আপনাদের জন্য কাজ করব, এবং আগে বিশ্বাস করুন, আগে প্রতিকার করুন, আগে সাকসেস পান, তারপর আমাদেরকে বিশ্বাস করে আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য আপনার জন্য কাজ করব। তো আজকের তিথি অনুযায়ী আপনাদের লগ্নভিত্তিক কী করবেন, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের কর্মস্থানে কিছুটা নেগেটিভিটি কাজ করছে, হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতার সঙ্গে না করতে পারলে আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই সাবধান থাকবেন। আজকে অর্থনৈতিক দিক থেকে আপনাদের চাপ চলার সম্ভাবনা, বিশেষ করে মেষ এবং মিথুন লগ্নের জাতকদের অর্থকরী দিক থেকে সমস্যার সম্ভাবনা প্রবল। এরপর কী করবেন, প্রতিকার হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা নীল পুষ্প নিবেদন করবেন। শ্রীবৃদ্ধি, সফলতা কামনা করে একটা চন্দনের তিলক আঁকিয়ে দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃপা প্রার্থনা করবেন আপনার জীবনের সুখ এবং সফলতা লাভের জন্য। অর্থনৈতিক, সামাজিক এবং সফলতা সমস্ত কিছুই তার কাছ থেকে প্রাপ্ত হবে। তাকে শুধু মনস্কামনা করে তার কাছে প্রণাম করবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি আপনার উপরে থাকে, আপনি সমস্ত রকম বাধা কাটিয়ে উঠবেন। শ্রীবৃদ্ধি, সফলতার জন্য আজকে বরবটি খান এবং আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আজকে কপালে চন্দনের তিলক ধারণ করুন। ভগবান শিব শঙ্করকে যারা পুজো করেন তারা আজকে নর্মদা শিবলিঙ্গকে নীল পুষ্প এবং আকন্দ পুষ্প একসঙ্গে যুক্ত করে প্রণাম করে ওনাকে অর্পণ করুন, শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এরপরে আসবো সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের কর্মস্থানে কিছুটা অযথা হয়রানি বা বাধা থাকবে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা হতে আটকাবে, আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, নতুন কাজে হাত দিলে সফলতা আসবে না, এবং অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যে দিয়ে চলছেন, যে কাজে আপনি হাত দিচ্ছেন কিন্তু সাকসেস দেখতে পাচ্ছেন না। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো আপনার একটা চন্দনের ধূপকাঠি জেলে মায়ের আরতি করা এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা নীল ফুল নিবেদন করা, এবং আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য মা মহালক্ষ্মীকে একটা শ্বেত পুষ্প নিবেদন করা চন্দন লাগিয়ে। ভগবান শিব শঙ্করের কাছে আজকে যদি পারেন আপনি আকন্দ ফুল দিয়ে পুজো করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন, এবং আজকে ওম হ্রিং হং লং
লক্ষ্মী জনার্দনায়ন মন্ত্রটা 28 বার পাঠ করুন। এই দুটো মন্ত্র আপনাকে আজকে সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করবে এবং সফলতার রাস্তায় নিয়ে যাবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতকদেরকে বলবো আপনাদের কর্মস্থানে ডেভেলপমেন্টে বাধা হচ্ছে, যে কাজে হাত দিচ্ছে নেগেটিভিটি হচ্ছে, সাকসেসের ক্ষেত্রে বাধা হচ্ছে, আপনাদের বিকেলের দিকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু সকালের দিকটা আপনাদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না। কি করবেন? আপনি আজকে চন্দনের তিলক ধারণ করবেন, আজকে ভগবান শ্রীকৃষ্ণকে একটা গোলাপ ফুল নিবেদন করবেন, আজকে ভগবান শিবশঙ্করকে একটা চন্দন ফোঁটা নিবেদন করবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। আর তার সাথে সাথে আপনি আপনার গুপ্ত মন্ত্রটিকে 3 বার অভিমন্ত্রিত করবেন। ওই গুপ্ত মন্ত্রটাকে পাঠ করবেন, যেটা সকালবেলা পাঠানো হয়েছে, 3 বার পাঠ করবেন এবং 3 বার জলটাকে অভিমন্ত্রিত করে কাজ করা শুরু করুন। আপনার সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার জীবনে আসতে শুরু করবে। এরপর ভগবান শিবশঙ্করকে একটা রুদ্রফুল যদি করতে পারেন, সেটা দিয়ে পুজো করবেন, আরও ভালো সফলতার রাস্তা তৈরি হবে। এবারে আসবে যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, তারা 21 দিন কি টোটকা পালন করবেন। পঞ্চানন্তর কলঙ্কার মহাপ্রভু বলছেন যে প্রত্যেকটা ভক্তদের শ্রীবৃদ্ধি লাভের জন্য আমাদের সৌভাগ্যশী পরিবার আপনার পাশে আছে। যখনই কোনো সমস্যা আছে, কোনো প্রবলেমে আছেন, সাকসেস পাচ্ছেন না, আমাদের হেল্পলাইনে ফোন করবেন। বিকেল 5টা থেকে আপনি প্রত্যেকের ফোনে কথা বলি এবং আমাদের সৌভাগ্যশী পরিবার আপনার সঙ্গে কোনো কথা বলতে কোনো চার্জেস নেয় না। আপনার সঙ্গে কথা বলার জন্য কোনো ফিজ লাগে না, কারণ আপনার সমস্যা নিয়ে আপনি মায়ের সঙ্গে কথা বলবেন। আমাদের এতটা ধৃষ্টতা হয়নি যে তার জন্য আমি আপনাকে কথা বলার জন্য আপনার সঙ্গে ভিজিট নেবো। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু সময় দিতে হবে। বিকেল 5টা থেকে আমি রাত্রি 11টা পর্যন্ত আমি ফোনে আছি, আমাকে ওই সময় ফোন করলে অবশ্যই পাবেন। আর যারা এখানে আমাদের সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা তাদের হেল্পলাইন খুলে রেখেছি, তাদের জন্য যে পুজোটা যখন চলে তখন যাতে তারা কোনো রকম কোনো বিপদে পড়লে, কোনো সমস্যা পড়লে আমাকে কথা বলে নিতে পারেন। তার জন্য আপনাদের আমরা 3টে নাম্বার দিয়ে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 3টে নাম্বার দেওয়া আছে। সেখানে আপনারা বিকেলবেলায় 9টা থেকে 11টা, সন্ধ্যেবেলায়, আর সকালে আপনারা পাঠাতে পারছেন 10টা থেকে 12টা। এই সময় মধ্যে আমার সঙ্গে কথা বলুন। আমি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় রাজি আছি এবং যার পয়সা নেই, যার কাছে অর্থ নেই, তার পাশে দাঁড়ানোর জন্যই সৌভাগ্যশী পরিবার অঙ্গীকারবদ্ধ। আপনাদের অর্থ এনে দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু আপনাদের শুধুমাত্র আমাদের একটু পাশে থাকতে হবে, যাতে আমাদের এই পেজটাকে আরও বড় করে তুলে নেওয়া যায় এবং আরও বড় করা যায়। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেসের জন্য আমরা প্রতিদিন আপনাদের পাশে আসবো, আপনাদের কাছে আসবো। আপনাদের সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য প্রতিদিনের গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া আপনাদেরকে দিতে থাকবো। মা লক্ষ্মীর টোটকা পাওয়ার জন্যে ফ্রি অফ কস্ট টোটকাগুলোকে পালন করুন। আগে আমাদের কাছে যুক্ত হতেও হবে না, আমাদের কোনো জিনিস আপনাকে শুনতেও হবে না, আমাদের কাছে টাকা পয়সা খরচা করতেও হবে না। আমরা আগে বলবো আপনাদের 21 দিনের টোটকা আপনারা পালন করুন। কারণ যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম, অনেক জ্যোতিষ বন্ধু আমাকে বলেছিলেন আপনি ভিজিট নিয়ে না দেখলে আপনার সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে না, বা অনেক কিছু থাকবে না, অনেক কিছু শত্রুতা হবে। আমি সব কিছুকে মাথায় নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। মা লক্ষ্মীর কৃপা, আমাদের পঞ্চানন্তর কলঙ্কার মহাপ্রভু যেমন চাইতেন প্রতিটি ভক্তের ঘরে পৌঁছুক, আমরাও সেই একই রাস্তা নিয়ে চলছি। যার ঘরে পয়সা নেই, সৌভাগ্যশী পরিবার তার নিজের পরিবার। যার কাছে টাকা নেই, কোনো রকম হীনমন্যতায় ভুগবেন না যে আমাদের কাছে আসলে টাকা দিতে হবে। সৌভাগ্যশী পরিবার বিনা পয়সায় আপনাকে দারিদ্র মুক্তির রাস্তা তৈরি করে দেবে। আগে আপনাকে প্রতিকার দেবে, তারপরে আপনার কাছ থেকে তার 10% অংশ নেবে, তার আগে নেবে না। আমাদের কাছে সৌভাগ্যশী পরিবার একদম ঘোষিত নীতি। আমি আগে আপনাকে টাকা রোজগারের রাস্তা দেখাবো, আপনি ডেভেলপমেন্ট পাবেন, আপনি ইনকাম করবেন, তারপরে তার 10% আমি আপনাদের কাছ থেকে নেবো। সৌভাগ্যশী পরিবারের যে সমস্ত সমস্যা নিয়ে কথা বললে আমাকে বিকেল 5টার পর থেকে রাত্রি 11টা, আমি আপনাদের সঙ্গে সবসময় রয়েছি। যদি বাই চান্স আমাকে না পান, খানিকক্ষণ বাদ দিয়ে করবেন, কারণ আমার যিনি আপনাদের পরবর্তী সেবায় যিনি তৈরি হয়েছেন, তেনার সবে জন্ম হয়েছে, তিনি আমাকে কোনো সময় ছাড়তে চান না। সেজন্যে তাকে নিয়ে কোলে নিয়ে আপনাদের সঙ্গে আমার ফোনে কথা বলতে হয়। তাই একটুখানি আমাকে একটু সময় দিয়ে কথা বলবেন। অনেকের অনেক অসুবিধে হচ্ছে, অনেকে আমাকে বারবার করে বলছেন দাদা আপনার বাচ্চা খুব কাঁদছে, তো একটুখানি সামলে নিয়ে আমার সঙ্গে কথা বলবেন। কারণ আমি ওই সময়টাও তিনি আমার সঙ্গে থাকতে পছন্দ করেন। যখন আপনারা ফোন করেন, ফোন দেখলেই তিনি আমার কাছে চলে আসেন। তো একটুখানি আমাকে আপনারা সময় দিয়ে কথা বলুন। আমি বিকেল 5টা থেকে অ্যাভেলেবেল আপনাদের সঙ্গে আছি এবং শ্রীবৃদ্ধি লাভের রাস্তায় সফলতায় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে রয়েছি। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনারা পান, আগে অর্থ পান, তারপরে আমাদের সঙ্গে আমাদেরকে বিশ্বাস করুন। ওই জন্য আমরা প্রতিদিনের সৌভাগ্য টোটকা সবার আগে আমাদেরকে বলি 21 দিনের সৌভাগ্য টোটকা করা আগে পালন করা শুরু করুন। আমাদের 21 দিনের টোটকা নিয়ে আসছি, যেটা আপনাদের জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেবে। 21 দিনের টোটকা যদি আপনি সফলতা পান, তবেই আমাদেরকে বিশ্বাস করবেন এবং তারপরে আমি আপনাদের জন্য নিয়ে আসবো কোটিপতি হওয়ার কোন কোন রাস্তা ধরে আপনি এগোবেন, যাতে আপনাকে সাকসেস তৈরি করে দেওয়া যাবে। আমি যেমন নিজের ফল পেয়েছি, আমি আমার সমস্ত ভক্তদেরকেও চাইবো সেই একই টোটকা করে, একই ডেভেলপমেন্ট করে তাদেরও ফল আসুক। কারণ সৌভাগ্যশী পরিবার
আমাদের পঞ্চাননতর মহাপ্রভু তৈরি করা পরিবার সবাইকার পাশে দাঁড়ানোর জন্য, প্রত্যেকটা ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য, যার অর্থ নেই তার পাশে আমরা রয়েছি। আজকে আর্থিক উন্নতির জন্য মা মহাগৌরীকে পুজো করবেন, যেহেতু ষষ্ঠী তিথি কাত্যায়নী দেবী বা মহাগৌরীকে পুজো করলে শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হতো। আজকে কি করবেন, আজকে একটা লাল জবা ফুল চন্দন মাখিয়ে নিয়ে, বিশেষ করে সাদা চন্দন মাখাবেন, মা দুর্গার চরণে অর্পণ করে দেবেন এবং আপনার সাধ্য মতন ভোগ নিবেদন করবেন। পারলে জোড়া ফল নিবেদন করবেন, যে কোনো জোড়া ফল নিবেদন করবেন, তার সঙ্গে যা ভোগ নিবেদন করবেন। ওম হ্রিং শ্রীং মহাগৌর্যেই নমঃ মন্ত্রটা 108 বার জপ করবেন। শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। মা মহালক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের জীবনে আসবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে পড়ে আছেন, মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমাদের সৌভাগ্য টোটকা, এই টোটকাটাকে আপনারা প্রত্যেক দিন আমরা একটা করে নতুন নতুন টোটকা নিয়ে আসি। এই টোটকাগুলো আপনি 21 দিন সম্পূর্ণরূপে করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করার আগে করুন। যখন দেখবেন আপনার সাকসেস ডেভেলপমেন্ট শুরু হয়েছে, তারপরে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। আমি আপনাদের জন্য মা লক্ষ্মীর কাছে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্টের কামনা করব। এবারে আসবো রাশিফল বলার পরে বলবো আপনাদের কোনটা সাবর মন্ত্র পাঠ করে কোনটা দিন সুখের দিকে এগিয়ে যাবে, এবং তার সাথে বলবো 3টে সৌভাগ্য টোটকা, তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা, যেটা আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনার কাছে কোনো পয়সা নেই, আপনার কাছে ডেভেলপমেন্ট নেই, আপনি এই টোটকাগুলোকে মন প্রাণ দিয়ে করুন। আপনাদের এই তাৎক্ষণিক টোটকা আপনাকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে হাতে টাকা নিয়ে এসে দেবে। টাকা আগে পাবেন, 10% আমাদেরকে দেবেন। আমাদের একদম ঘোষিত নীতি, এই নীতির বাইরে আমরা যাব না। আগে আপনি ডেভেলপমেন্ট পেলে তারপরে আমাদেরকে পয়সা দেবেন, তার আগে নয়। মেষ রাশি জাতকরা কি করবেন, বেশ কিছু সুযোগ আপনার জীবনে আসবে, সাকসেস আসবে, ডেভেলপমেন্ট হবে, নতুন কাজে হাত দিলে সুখ পাবেন, নতুন কাজে হাত দিলে সফলতার দিকে এগোবেন। আজকে অনেক দিনের আটকে থাকা কাজ আপনার হবে। বিদ্যায় অস্থির মানসিকতা থাকবে, বা ব্যবসার ক্ষেত্রেও আপনি একটু অস্থিরতার মধ্যে থাকবেন, যে আপনার মনে হবে যেন আপনি আজকে সব কিছুতে হারিয়ে যাচ্ছেন, সব কিছু ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে ভাবার কিছু নেই। সময়টা এমনিতেই খারাপ আছে, গুরু বৃহস্পতি কাছাকাছি এসেছিল বলে একটা সমস্যা চলছে, সেখান থেকে মুক্তি পাবেন। অত চিন্তার কিছু নেই, একটু সময় দিতে হবে। শুভ যোগাযোগ আসবে আজকে বিকেলের দিকে। আপনার যারা চাকরি চাইছেন তাদেরও যোগাযোগ আসবে, যারা ব্যবসা করছেন তাদেরও শুভ যোগাযোগ আজকে পাবেন। আজকে রাগ বা জেদের বসে কারোর সঙ্গে বিবাদ অশান্তি করবেন না, সময়টাকে একটু ঠান্ডা মাথায় কাটান। কর্মরত ব্যক্তিদের জন্য বলবো, তাদের আজকে কর্মস্থানে পরিবর্তনের যোগ রয়েছে, কর্ম পরিবর্তন হতে পারে, বা কর্মস্থানের স্থান পরিবর্তন হতে পারে। শ্রীবৃদ্ধি লাভের জন্য আজকে একটা রুটি তৈরি করুন, সেই রুটিতে গুড় মাখিয়ে আপনি, বা গুড় দিয়ে সেটা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দিন। আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে, আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা দেখতে পাবেন এবং সফলতার রাস্তা তৈরি হবে, জীবনে সুখ পাবেন। আজকে আপনার পূর্ব দিক দিয়ে কাজ শুরু করবেন, শুভ রং আপনার জন্য নীল। আজকে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য 5 সংখ্যাটাকে আপনার শুভ সংখ্যা। আজকে ভগবান নারায়ণকে পুজো করবেন এবং কুমকুমে তিলক ধারণ করবেন। ওম নমো নারায়ণায় নমো মন্ত্রটা 28 বার জপ করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো বৃষ রাশি। আজকে নতুন বন্ধু লাভের যোগ রয়েছে, শেয়ার বাজারে বা ফাটকায় বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। আজকে বড় ধরনের আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সফলতা আসবে। বিকেলের দিকে আজকে আপনার একটা বড় প্রাপ্তি যোগ রাস্তা তৈরি হয়েছে, লটারিতেও প্রাপ্তি পেতে পারেন। আপনার বন্ধু ভাগ্য ভালো, শ্রীবৃদ্ধির জন্য, সফলতার জন্য আজকে কোনো চতুষ্পদ প্রাণীকে খাদ্য প্রদান করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বেগুনি রং আপনার জন্য শুভ, 5 সংখ্যা আপনার জন্য শুভ, উত্তর দিক আপনার জন্য শুভ। শ্রীবৃদ্ধি সফলতা চাইছেন, আজকে ভগবান কার্তিককে পুজো করুন। ওম হ্রিং লং ষড়ানরায়ণ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে পারলে পুঁই শাক খান। মিথুন রাশি। আজকে বাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঐক্য বজায় থাকবে, সন্তান নিয়ে সমস্যা নেই, সন্তান আপনার শুভ অবস্থায় রয়েছে। আজকে আপনার শরীরের বা স্বাস্থ্যের যত্নের প্রয়োজন। ভ্রমণ যোগ আপনার জীবনে আজকে আছে, কোথাও বেড়াতে যেতে পারেন, সেরকম একটা সমস্যা আপনার জীবনে আজকে হতে পারে, বা কোনো জায়গায় গিয়ে আজকে আটকে যেতে পারেন, বা কোনো জায়গায় অর্থ ক্ষতি হতে পারে। তাই কোথাও বাইরে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনি যদি একটা পান পাতার উপরে কোনো মিষ্টান্ন অর্পণ করে কোনো শিব মন্দিরে দান করেন, আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে নীল রং আপনার জন্য শুভ, 5 সংখ্যা আপনার জন্য শুভ, অগ্নিকোণ আপনার জন্য শুভ। আজকে স্নানের জলে লবঙ্গ দিয়ে স্নান করুন এবং শ্রীবৃদ্ধি সফলতা সাকসেসের জন্য মা মহালক্ষ্মীকে পুজো করুন। ওম রিং ক্লিং ওই মহালক্ষ্মী দেবই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে যদি পারেন ধনে পাতা খান, সফলতা হবে। আসবো কর্কট রাশির জাতকদের জন্য।
কর্মস্থানে শুভ যোগাযোগ থাকা সত্ত্বেও মনোমতো ফল পাবেন না। ব্যবসায়িক ক্ষেত্রেও তাই একই সমস্যা। আজকে আপনার ছকে ভালো যোগাযোগ থাকবে, কিন্তু আপনার হাতে বিক্রি বাট্টা বা আপনার হাতে টাকা পয়সা আসার রাস্তাটা বেশ কম থাকবে। আজকে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে, আবেগকে সংযত রাখুন। উচ্চ পদের কোনো আসীন ব্যক্তি আছেন, তার সঙ্গে সম্পর্ক ভালো হবে। আজকে ব্যবসায় প্রচার দুটোই ঘটবে। আজকে আপনার কোনো দুর্গা মন্দিরে পুজো দিলে সফলতা হবে, কারণ মা দুর্গা আপনার ইষ্টদেবী। আপনার সবুজ রং শুভ, 5 সংখ্যা শুভ, আপনার জন্য দক্ষিণ দিক শুভ। আজকে গোলাপ জল স্নানে জলে দিয়ে স্নান করুন এবং ওম হ্রিং দুম দুর্গা দেবী মন্ত্রটা 28 বার জপ করুন। পারলে উচ্ছে খান, সফলতা হবে। সিংহ রাশি, আজকে গৃহে অতিথি আসতে পারে। আজকে আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, ব্যবসায় উন্নতি হওয়ার যোগ রয়েছে, আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, নতুন করে বড় ধরনের আর্থিক সুবিধা লাভের রাস্তা তৈরি হবে এবং নানা উপায়ে অর্থাগমের যোগ রয়েছে। কর্মরত ব্যক্তিদের সামান্য সমস্যা দেখা দিতে পারে। আজকে শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে আপনি মঙ্গলচণ্ডী মায়ের পুজো করুন। আপনার ইষ্ট দেবতা ওম হ্রিং ক্লিং ওই চণ্ডায় দেব মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে মেরুন রং আপনার জন্য শুভ, 7 সংখ্যা আপনার জন্য শুভ, বায়ুকোণ আপনার জন্য শুভ। আজকে স্নানের জলে অগরু মিশিয়ে স্নান করুন এবং শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে ভগবান মণিভদ্রের পুজো করুন। ওম হ্রিং ক্লিং ওই মণিভদ্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করে দিন শুরু করুন। আজকে যদি পারেন সজনে ডাঁটা খান, আপনার জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আসবো কন্যা রাশি জাতকদের জন্য। শরীর স্বাস্থ্য ভালো থাকলেও কর্মস্থান আপনার জন্য শুভ নয়। টাকা পয়সার ক্ষেত্রে বাধা থাকবে, কোথাও বাইরে কোনো কাজে গিয়ে সেখানে সময় নষ্ট হবে বা আটকে যেতে পারেন কোনো কিছুতে। আজকে শেয়ার বাজারে বা ফাটকা বাজারে তেমন কোনো বড় ধরনের ফল প্রাপ্তি হবে না, আটকে যাবেন, টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছেন, সে টাকা বেশ কিছুদিনের জন্য আটকে যেতে পারে, সেরকম ধরনের সমস্যা রয়েছে, তাই সাবধান থাকুন। আজকে ছোট কৌটোর মধ্যে আতপ চাল ভরে সেই আতপ চাল ভরা কৌটোটাকে নিজের সঙ্গে রাখুন বা ছোটো শিশির মধ্যে ভরে নিন, সেটাকে সারাদিন সঙ্গে রাখুন, আপনার না হওয়া কাজগুলো হতে শুরু করবে। লাল রং আপনার জন্য শুভ, 9 সংখ্যা আপনার জন্য শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ, সাদা সর্ষে স্নানে জলে দিয়ে স্নান করবেন এবং আর্থিক সুবৃদ্ধির জন্য ভগবান গণেশের পুজো করবেন। ওম হ্রিং ক্লিং ওইং গণেশায় মন্ত্রটা 28 বার জপ করবেন। তুলা রাশি, আজকে যারা কাজের চেষ্টা করছেন বা কর্মপ্রার্থী যারা, তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ আসবে, নতুন যোগাযোগ ঘটার সম্ভাবনা আছে। আজকে ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসার সম্ভাবনা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। গৃহস্থান শুভ হবে, আজকে নতুন কাজে হাত দিলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে যদি পারেন দই খান, দই খেলে আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে দইয়ের ভোগ ভগবান হনুমানজিকে প্রদান করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। ওম হং লং হনুমতি নমঃ মন্ত্রটা 28 বার জপ করলে আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা আপনি দেখতে পাবেন। আজকে সোনালী রং আপনার জন্য শুভ, 88 সংখ্যাটা আপনার জন্য শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ। আর্থিক সুবৃদ্ধি এবং সফলতার জন্য কুমকুম স্নানে জলে দিয়ে স্নান করুন এবং আর্থিক সুবৃদ্ধির জন্য আজকে আপনি কড়াইশুঁটি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো বৃশ্চিক রাশি, গৃহে মাঝে মাঝে উদ্বেগ এবং ঝামেলার পরিবেশ তৈরি হতে পারে। পিতামাতার সঙ্গে সম্পর্কের কোনো টানাপোড়েন হতে পারে, তাদের সঙ্গে সম্মানহানি যোগাযোগ তৈরি হতে পারে, তাদের দ্বারা আপনার মানে আপনি তাদেরকে কোনোভাবে সম্মানহানি করে ফেলবেন এবং তার জন্য আপনাকে পরে পস্তাতে হতে পারে, তাই সাবধান থাকবেন। বন্ধুর সঙ্গে আনন্দ সময় কাটবে, কর্মরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে, নতুন কাজের যোগাযোগ তৈরি হবে, আর্থিক সুবৃদ্ধি আসার রাস্তা তৈরি হবে। আজকে যদি আর্থিক সুবৃদ্ধি এবং সফলতা চাইছেন, আপনার ইষ্ট দেবতাকে পুজো করুন, ভগবান শিবশঙ্করকে পুজো করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করে গঙ্গা জলের মধ্যে দুধ মিশিয়ে সেই দিয়ে অভিষেক করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আপনার জন্যে হলুদ রং শুভ, আপনি 8 সংখ্যাটা শুভ আপনার জন্য, পূর্ব দিক আপনার জন্য শুভ। কাত্যায়নী ভগবানকে পুজো করুন, ওম হ্রিং ক্লিং ওইং কাত্যায়নী দেবী মন্ত্রটা 28 বার জপ করুন। আর যদি পারেন আজকে চন্দনের কপালে তিলক ধারণ করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। ধনু রাশি, আজকে সাময়িক বাধাবিঘ্ন থাকবে, ব্যবসাতেই হোক আর কর্মস্থানেই হোক। প্রেম প্রণয়ের সাবধানে থাকাটা দরকার। আজকে মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, বাড়তি অর্থ বিনিয়োগ করা যেতে পারে। আজকে গৃহে শুভ কাজ হতে পারে, আজকে অনেক দিনের আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আপনার নীল রং শুভ, 4 সংখ্যা শুভ, বায়ুকোণ আপনার জন্য শুভ। আজকে স্নানের জলে একটু গঙ্গা জল বা পুকুরের জল মিশিয়ে স্নান করুন, জীবনে সুখ এবং সফলতা আসবে। আজকে যদি পারেন শিম খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মকর রাশি, ধনু রাশি। আজকে ব্যবসা ক্ষেত্রে সমস্যা রয়েছে, নতুন কাজে হাত দিলে সমস্যায় পড়বেন, যে কাজে আটকে যাওয়ার সম্ভাবনা আছে, যে কাজে আপনি হাত দেবেন সে কাজে বাধা বিঘ্নের মধ্যে জড়িয়ে যাবেন এবং হওয়া কাজে আপনার সময় নষ্ট হবে, মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। বাড়তি অর্থ বিনিয়োগ করলে সেই টাকা যে ফিরে আসবে এই গ্যারেন্টি নেই।
আপনার আজকে অর্থ ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। আজকে যদি পারেন, আজকে আপনি আপনার ইষ্ট দেবতা ভগবান নারায়ণকে পুজো করুন। যদি শালিগ্রাম শিলা আপনার বাড়িতে থাকে, তাকে আপনি আজকে গঙ্গা জলের মধ্যে মধু মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। পূর্ণ সুখ-লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক সিদ্ধির রাস্তা তৈরি হবে। যদি না থাকে, তাহলে যে কোনো নারায়ণ মূর্তিকে আপনি মধুর ভোগ দিন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। ওম হং লং নারায়ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। লাল রং শুভ, আপনার এক সংখ্যা শুভ, ঈশান কোণ শুভ। আজকে স্নানের জলে গোটা ধনে 7টা মিশিয়ে স্নান করুন এবং ভগবান নারায়ণকে আপনি শ্বেত পুষ্প নিবেদন করুন। মকর রাশি, আজকে বেশি ভাবনা চিন্তার জন্য আপনার কর্মস্থানেও ব্যাঘাত হবে, নিজের শরীরের দিকেও চাপে পড়ে যাবেন। আজকে যারা কর্মের চেষ্টা করছেন তাদেরও বাধা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। ব্যবসা শুরু করলে সাফল্য আসবে, এই ব্যাপারটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই ব্যবসা শুরু করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কর্মস্থল শুরু করতেও সাবধানতা অবলম্বন করুন, কারণ দুটোই কিন্তু আপনার কাছে স্থায়ী হবে না। কিছুদিনের মধ্যে জিনিস দুটোই আপনার কিন্তু বদল হবে আপনার জীবনের মধ্যে। তো এই সময়টা একটু কাটান, টাইমটা আপনাদের জন্য জানুয়ারি মাসটা খুবই খারাপ যাবে, তারপরে আস্তে আস্তে মুভমেন্ট করবে, আগের দিকে এগোতে শুরু করতে। প্রতিদিন আমি আপনাদের জন্য কিছু টোটকা নিয়ে আসবো, সেগুলো পালন করুন, সফলতার দিকে এগোবেন। আজকে ব্যবসা ক্ষেত্রে কোনো পার্টনারশিপ করবেন না কারোর সঙ্গে, কারণ এই সময়টা একটু কাটিয়ে তারপরে এগোন, সমস্যা থেকে মুক্তি পাবেন। বেগুনি রং শুভ, দক্ষিণ দিক শুভ, ইন্দ্র দেবতাকে পুজো করুন, ওম ইন্দ্রায় নমঃ মন্ত্র 28 বার জপ করুন। আজকে 6 সংখ্যাটাকে লিখে সঙ্গে রাখুন, আর লাউ খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। এবারে আসবো কুম্ভ রাশি। আজকে যারা চাকরি করছেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা অশান্তির যোগ রয়েছে। যে কাজে হাত দেবেন সে কাজে নেগেটিভিটি হবে, আর্থিক প্রাপ্তির জায়গায় বাধা সৃষ্টি হবে। আজকে বিকেলের দিকে অনেক টাকা, বড় অঙ্কের টাকা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো ফাটকা ব্যবসায় টাকা লাগাতে গিয়ে ফেঁসে যাবেন। চারদিক বিবেচনা না করে ইনভেস্ট করলে আপনার খারাপ সময় আপনার দিকে আরও এগিয়ে আসবে। আপনারা যারা শিল্পী লাইনে যুক্ত, যারা কলাকুশলীর সঙ্গে যুক্ত, যারা মানে কোনো অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের আজকে বড় প্রাপ্তির যোগ রয়েছে। আজকে যে কোনো জলাশয়ে একটা তামার টুকরো ভাসিয়ে দিন, আপনার জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে কমলা রং আপনার জন্য শুভ, 3 সংখ্যা আপনার জন্য শুভ, পশ্চিম দিক আপনার জন্য শুভ। আজকে আতপ চাল স্নানের জলে দিয়ে স্নান করুন এবং শ্রীবৃদ্ধি সফলতার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা লাল পুষ্প নিবেদন করে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আসবো কুম্ভ রাশি পরে মীন রাশি জাতকদের জন্য। কর্মক্ষেত্রে পরিশ্রম, দায়িত্ব দুই বাড়বে, বন্ধুর সঙ্গে মনের অন্তর তৈরি হবে। আজকে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা থাকবে, অধিক পরিশ্রমের জন্য আপনার বিশ্রাম প্রয়োজন, নইলে কিন্তু আপনি খুব সমস্যায় পড়ে যাচ্ছেন। আজকে আপনার মা মহালক্ষ্মীকে প্রসন্ন করুন, উনি আপনার ইষ্ট দেবতা, ওনার কাছে কৃপা প্রার্থনা করলে আপনার জীবনে সুখ এবং সফলতা আসবে। বাদামি রং আপনার জন্য শুভ, 1 সংখ্যা আপনার জন্য শুভ, আপনার জন্য উত্তর দিক শুভ। আজকে আপনি স্নানের জলে মৌরি মিশিয়ে স্নান করুন এবং মা মহালক্ষ্মীর গুপ্ত মন্ত্র ওম হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আর আজকে বেগুন খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। এই পর্যন্ত আপনাদের রাশিফল। এবার আমি সবার আগে বলবো শ্রাবণ মন্ত্রটা। শ্রাবণ মন্ত্র এমনই একটা মন্ত্র, যে মন্ত্র যখন আপনি জপ করবেন আপনার কাছে ইমিডিয়েট কিছু মানি চলে আসবে। সৌভাগ্যশী পরিবার প্রত্যেকটা ভক্তের কাছে নিবেদন থাকে, যখন কোনো কিছু দেখবেন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সাকসেস পাচ্ছেন না, ডেভেলপমেন্ট পাচ্ছেন না, এই মন্ত্রটাকে পাঠ করুন, সঙ্গে সঙ্গে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে শ্রাবণ মন্ত্র বলছে ধনম বহুবিধম সৌখ্যম রাজতঞ্চ দিনে দিনে প্রাপ্নতি সাধকেন্দ্রস্য কবজস্য প্রপাঠন কবজং দেবী মত বারুণী বারুণীপতি য পঠেত সর্বদা দেবী কবজং মত প্রিয়ান্বিতা অকস্মাৎ সিদ্ধোদ্যং ধ্যাতা পূজয়িতা মহেশ্বরী নায়িকাং দেবদেবী সিং সর্বালঙ্কার ভূষিতাং রত্ন মুকুট সৌভট্টাং প্রসন্ন বদনে ক্ষণাং তৎপঠেত সুকবজং সর্বসিদ্ধি সমৃদ্ধিতাম। মন্ত্রটা 7 বার, যখন কোনো সমস্যায় পড়ে আছেন, বিপদে আছেন, কাজকর্ম হচ্ছে না, ব্যবসা চলছে না, দোকানে খদ্দের নেই, 7 বার এই মন্ত্র পাঠ করুন বা শুনুন, আপনাকে ইমিডিয়েট ডেভেলপমেন্ট দেবে। আপনি 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার দোকানে কাস্টমার ঠেলতে পারবেন না, বা আপনার কাজের জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাবেন, সাকসেস আসা শুরু হবে, যে কাজ আপনার হচ্ছিল না সে কাজ হওয়া শুরু হবে, আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি সুস্থ থাকবেন এবং ডেভেলপমেন্ট, সফলতা, সাকসেস, মা লক্ষ্মীর কৃপা আপনাদের সকলের জীবনে পরিচিত হবে। এই কামনা নিয়ে আমরা প্রত্যেকদিন এই শ্রাবণ মন্ত্র নিয়ে আসি, যেটার ফল আপনারা পান এবং তার ফিডব্যাক আমাদেরকে দেন। তার জন্য আমরা আপনাদের কাছে হাত জোর করে কৃপা প্রার্থীকে, আপনারা যে ফিডব্যাকগুলো আমাদেরকে দিচ্ছেন তার জন্য আমাদের বলার কোনো ভাষা নেই। এরপরে আসবো তাৎক্ষণিক টোটকা কী করবেন। আজকে 3টে টাইম পাবেন তাৎক্ষণিক টোটকা করার। একটা একদম সকালে করবেন, সকালে 8:31 থেকে 9:12 মধ্যে করবেন। একটা মাটির পাত্রের মধ্যে লবঙ্গ, কর্পূর, সাদা সর্ষে 21টা, কালো সর্ষে 21টা, চিনির দানা 9টা বা অল্প কটা চিনির দানা, এবং একটা তেজপাতার উপরে আপনি ক সংখ্যাটাকে লিখবেন, সেটাকে দিয়ে দেবেন।
জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করে শ্রীবৃদ্ধি কামনা করে আপনি ওম হ্রিং শ্রীং সং মহালক্ষ্মী দেবী মম সর্ব দুঃখ নিবারণার্থায় ফট মন্ত্রটা 11 বার পাঠ করুন। দেখুন আপনার বেশ কয়েক ঘন্টার মধ্যে আপনার কাছে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, আপনি টাকা ডেভেলপমেন্ট দেখতে পাবেন। যখন আপনি টাকা পাবেন এক্সট্রা টাকা 10% আমাদেরকে প্রদান করবেন। আমি পরবর্তী দিনের জন্য আপনার জন্য সৌভাগ্য পুঞ্জি ক্রিয়া করবো, যাতে আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবে। এরপর একটা পরের টোটকা যেটা পাচ্ছেন সেটা হলো 11টা 3 মিনিট থেকে 11টা 41 মিনিটের মধ্যে একটা সাদা কাগজে আপনার মনস্কামনা লিখে তার মধ্যে 21টা আতপ চাল দিয়ে এবং 9টা কালো তেল দিয়ে আপনি কাগজটাকে মোড়ক তৈরি করুন। সাদা কালো দিচ্ছেন যেহেতু আপনার শুক্র এবং শনির কাজ খুব উপকারী করবে। কাগজটা নিয়ে গিয়ে কোনো চৌরাস্তার মোড়ে বা তেরাস্তার মোড়ে বা কোনো জলাশয়, প্রবাহিত জলাশয় ভাসিয়ে দিয়ে আসুন। আপনার সৌভাগ্য মন্ত্র 3 বার পাঠ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে এবং সাকসেস দেখতে পাবেন। এবার যাদেরকে সৌভাগ্য মন্ত্র নেই তাদের মন্ত্র আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো। এরপরে টোটকাটা কী করবেন, আপনাদের পরবর্তী টোটকা হলো বিকেলে সন্ধ্যে 6টা 20 মিনিট থেকে 7টা 3 মিনিটের মধ্যে করতে হবে। একটা পাতিলেবুকে সমানভাবে 4টে টুকরো করে কাটবেন, সিঁদুর এবং চন্দন মিশিয়ে রাখবেন, 4টে লেবুতে ফোঁটা দেবেন। মনস্কামনা জানিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করে আপনার মাথার উপরে অ্যান্টি ক্লক 7বার লেবুটাকে ঘোরাবেন। বাড়ি থেকে বেরিয়ে যাবেন, যে কোনো চৌরাস্তায় গিয়ে চারদিকে 4টে ফেলবেন। ফেলার পরে যেটা লাস্টবারে ফেলবেন সেদিক দিয়ে ফিরে চলে যাবেন, আর ওই রাস্তায় সারা রাত্রির মধ্যে যাবেন না। পর থেকে দেখবেন আপনার 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার কাছে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আমাদের সৌভাগ্যশী পরিবার প্রত্যেকটা ভক্তকে বলা থাকে আগে অর্থ ডেভেলপমেন্ট দেখতে পান, আগে আপনার মনে হোক যে আমি চেঞ্জ পেলাম, আমার সাকসেস এলো, তারপর আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য মায়ের কাছে কৃপা প্রার্থনা করবো আপনাদের জন্য, এবং আপনাদের প্রত্যেকের ঘরে যেন সুখ এবং সফলতা আছে তার জন্য মায়ের কাছে অবশ্যই প্রার্থনা করব। আগে আপনারা আমাদের সৌভাগ্যশী পরিবারের নিয়ম অনুযায়ী আগে রোজগার করুন, আগে প্রতিকার তৈরি হোক, আগে আপনার ডেভেলপমেন্ট আসুক, তারপরে আপনার 10% রোজগারের টাকা আমাদেরকে দক্ষিণে আসবে দেবেন। না যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের নিয়ম হলো আগে আপনারা 21 দিন সৌভাগ্য টোটকা করুন। জীবনে যদি আপনার ডেভেলপমেন্ট শুরু হয়, আপনার ঠাকুরের আসন থেকে আপনার গ্রহ ছকের মধ্যে যা যা সমস্যা আছে সেগুলো কাটানোর জন্য আমরা সৌভাগ্যশী পরিবারের একটা বিশেষ পুজো সংকল্প হয়। সংকল্প করতে 50 টাকা পার ডে হিসেবে একটা খরচা পড়ে। আর যাদের এই মুহূর্তে খুব অবস্থা খারাপ কিন্তু 21 দিনের টোটকা করে ডেভেলপমেন্ট পেয়েছেন, তাদের জন্য আমরা একটা নতুন রাস্তা তৈরি করছি, সেটা পদ্মভৈরবী ক্রিয়া। যারা যুক্ত হচ্ছেন তারা খুব ভালো ফল পাচ্ছেন। এই পদ্মভৈরবী ক্রিয়ার কাজ হলো যার পয়সা নেই তার পাশে দাঁড়ানোর জন্য, যাতে আপনাদের সুখ এবং সফলতা আরও তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করানো যায় সেই কারণের জন্য। এছাড়াও অনেক সৌভাগ্যশী পরিবারের বিশেষ কিছু গুপ্ত টোটকা, গুপ্ত তান্ত্রিক উপায় জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে জয়েন করুন, এবং আমাদের ফেসবুক গ্রুপ, যেটা সৌভাগ্যশী পরিবারের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আসুন। আর আমাদের এই পেজটাকে, মহালক্ষ্মী মন্দির পেজটাকে লাইক করুন, যাতে এটা আরও মানুষের কাছে পৌঁছয়, এবং জিনিসটাকে শেয়ার করুন মানুষের সঙ্গে, যাতে প্রতিকার আগে করে দক্ষিণা পরে দেওয়া যায়, এটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। জয় মা মহালক্ষ্মী, আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী দিনে আবার আসছি, বিকেল ঠিক 3:30টায় কালকে হাজির হব। পরবর্তী দিনে সৌভাগ্য টোটকা এবং সফলতা লাভের উপায় জানানোর জন্য সকলে এসে হাজির হয়ে যাবেন। ঠিক 3:30টার মধ্যে আপনাদের থাকবে, এবং বিশেষ কিছু সৌভাগ্য টোটকা থাকবে। কালকে থাকবে আপনারা 2021 সালে কী রঙের জিনিস ব্যবহার করলে আপনাদের সুখ এবং সফলতা আসবে, কীভাবে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন, এবং কী ধরনের কালার ব্যবহার করবেন, কোন রাশিভিত্তিক কোন লগ্নভিত্তিক কী কালার ব্যবহার করবেন সারা বছর, যাতে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট হবে। আপনার বাড়ির ঘরের রং থেকে আরম্ভ করে, আপনার মানি পার্সের রং থেকে আরম্ভ করে, এবং আপনার পেনের রং থেকে শুরু করবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, এবং জামা কাপড়, রুমাল, সব কিছুর রং নিয়ে আলোচনা করবো, যেটা আপনাকে 2011 সালের এত খারাপ সময়ের মধ্যেও আপনাকে সাকসেস এনে দেবে। জয় মা মহালক্ষ্মী। আজকের মতো নমস্কার।